হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, হয়তো এর আগে আপনারা এমন ড্রামা দেখেননি। আশা করি আপনাদের ড্রামাটি ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যে তার হাজব্যান্ডের সাথে কয়েকদিনের জন্য ভ্যাকেশনে এসেছিল। অ্যান্ড তার হাজব্যান্ড লিদং তাকে জিজ্ঞাসা করছিল, তোমার এই জায়গাটি কেমন লেগেছে? আমি স্পেশালি তোমার জন্য এটা বুক করেছি, যাতে তুমি ভালো করে এনজয় করতে পারো। তখনই সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের উপর তার নজর যায়, অ্যান্ড ওই মেয়েটিও তাকে দেখে অবাক হয়ে যায়, যেমন কি তারা একে অপরকে আগে থেকেই চেনে। আফটার দ্যাট সে ওই মেয়েটির পাশে এসে দাঁড়িয়ে পড়ে আর তাকে ভুল জায়গায় টাচ করা শুরু করে। অ্যান্ড তার সাথে সাথে নিজের ওয়াইফের সাথেও কথা বলছিল, যাতে সে কিছু বুঝতে না পারে। বেইজে অকওয়ার্ড তো ফিল করছিল, বাট সে কিছু বলে না। তার হাজব্যান্ড বলে, তোমার মুখের রং এভাবে উড়ে কেন আছে? বেইজে বলে, এতক্ষণ কারে বসে থাকার জন্য আমার এই অবস্থা। তার হাজব্যান্ড বলে, চলো গরম পানি খেলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড তারা সেখান থেকে চলে যায়। আর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, লিদং তাকে ইশারাতেই কিছু বলছিল। বেইচা বলে, কি হলো, তুমি কি ওখানে কিছু দেখেছো? লিদং ফরেন ইউটার নিয়ে বলে, আরে আমি তো এখানে ভিউটা দেখছিলাম, বাট এখানে ভিউ থেকে আমার কাছে একটি সুন্দর জিনিস আছে। তাহলে তুমি আর যে এখন আমার সাথে আছে, ওয়েল তুমি কি ফ্রেশ হয়ে যাও, অ্যান্ড আমরাও হট ওয়াটার শক করতে যাব। তাই তুমি ফ্রেশ হয়ে আসো, আমার কাউকে কল করার আছে। অ্যান্ড অন্যদিকে আমরা বেইচার হাজব্যান্ড তাকে একটি ব্যাগ দিয়ে বলে, চেঞ্জ করে আসো। তাই তা নিয়ে এসে লেডিস ওয়াশরুমে চলে যায়। অ্যান্ড তখনই এখানে লিদং হঠাৎ করে তাকে ব্যাগ হাগ করে আর বেইচা ভয় চেঁচিয়ে ওঠে আর যা তার হাজব্যান্ডে সরে নেয়। অ্যান্ড বলে, তুমি ঠিক আছো? সে বলে, হ্যাঁ, জাস্ট ব্যাগ হাত থেকে পড়ে গিয়েছিল। বেইচার হাজব্যান্ড আসছিল তার হেল্প করার জন্য, বাট বেইচা তাকে মানা করে যে তুমি যাও, আমি আসছি। অ্যান্ড এদিকে লিদং তাকে ছাড়তেই চাইছিল। অ্যান্ড তাকে বলে, আমি জানতে চাই যে তুমি আমাকে রিজেক্ট করে ওই লুজারের সাথে বিয়ে কেন করলে? বেইচা এখান থেকে যেতে চাইছিল। অ্যান্ড তাকে বলে, আমাদের মধ্যে যা ছিল তা অনেক বছর আগেই শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি তার বাচ্চার মা হতে চলেছি। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমার পিছনেও বন্ধ করো। লিদং রেগে বলে, তুমি শুধুমাত্র আমার, অ্যান্ড তাই এই বেবিটি থেকে তাড়াতাড়ি করে নিজের পেছু ছাড়াও, অ্যান্ড তারপর আমার কাছে আসবে তুমি। বেইচা বলে, আমি চ্যাংনোকে ভালোবাসি, অ্যান্ড এই বেবিটি এখন আমার জীবন। লিদং বলে, আমি আর আগের মতো নেই, কয়েকদিনের পরেই আমি লিদং গ্রুপের মালিক হয়ে যাব, আর তারপর আমার কাছে টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব থাকবে না, যা তুমি সবসময় চাইতে। তারপর তোমাকে আমি সব কিছু দিতে পারবো যা তুমি চাও। বেজে তাকে বোঝায় যে দেখো, আমরা আর কখনোই এক হতে পারবো না, তাই তুমিও এইসব খারাপ খারাপ কাজ করা ছেড়ে দাও, কারণ এইসবের ফল খারাপই হবে। বাট তার এই কথা লিদংয়ের ঠিক হজম হয় না। অ্যান্ড সে তাকে বলে, আচ্ছা, তার মানে এখন তুমি এক জেন্টলম্যান পেয়ে গেছো, অ্যান্ড তার সাথে খেলনা বাড়ি খেলে তুমি তোমার বেবিকে মানুষ করতে চাইছো। এটা শুনে রাখো, তুমি শুধুমাত্র আমার, তাই তুমি যদি না এই বেবিটিকে অ্যাবর্শন করাও তাহলে আমি করিয়ে দেবো। অ্যান্ড সেখান থেকে বাইরে চলে আসে আর সে দেখে চ্যাংনোর সাথে তার ওয়াইফ কথা বলছে। সে তার ওয়াইফের কাছে যখন আসে, সে তাকে জানায়, হানি, সে আমাকে বাঁচিয়েছে, কারণ কিছুক্ষণ আগে আমি বলে পড়ে গিয়েছিলাম। লিদং এখানে তার ইন্ট্রোডিউস দিয়ে তার সাথে হ্যান্ডশেক করে তখন, অ্যান্ড তার ওয়াইফকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। আর এটাও বলে যে আপনি আর আপনার ওয়াইফ যদি আমাদের সাথে জয়েন করে নিন, তাহলে আমরা একসাথে অনেক ফান করব। তখন এখানে লিনজিয়া চলে আসে। তার হাজবেন্ড বলে, দেখো, আমরা নতুন ফ্রেন্ড পেয়ে গিয়েছি। বেইচা তার সাথে হ্যান্ডশেক করে, বাট লিনজিয়া তো এমনটা একদমই চাইছিল না। বাট লিদং তো আগেই তার চাল ছেলে দিয়েছিল, তাই লিনসাকে না চাইতেও তাদের সাথে জয়েন দিতে হয়। অ্যান্ড নেক্সট সিনে আমরা তাদেরকে ডিনার করতে দেখি, যেখানে লিনসার হাজবেন্ড তার অনেক বেশি কেয়ার করছিল অ্যান্ড নিজের হাতে তার জন্য খাবার সার্ভ করে, যা লিদং দেখতে পাচ্ছিল না। অ্যান্ড টেবিলের নিচে তাকে বিরক্ত করা শুরু করে দেয়। এখানে চ্যাংনু বলে, তুমি ঠিক আছো? তোমাকে এত অস্থির কেন দেখাচ্ছে? তুমি ঠিক আছো? লিনসিয়া বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। বাট লিদং এখনো তাকে বিরক্ত করে যাচ্ছিল। তাই লিনসা উঠে বলে, আমার ঠিক মনে হচ্ছে না, আমি ওয়াশরুম হয়ে আসছি। চ্যাংনু তার সাথে যেতে চাইছিল, বাট লিনসিয়া বলে, না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। আর সে চলে যায়। কিছুক্ষণ পর লিদং তার ওয়াইফকে বলে, আমার গাড়িতে একটি সস পড়ে আছে, যা এই খাবারের সাথে অনেক বেশি টেস্টি লাগবে, আমি তা তোমার জন্য নিয়ে আসছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে বেইচা চ্যাংনুকে বলছিল, আমার দেখে ভালো লাগলো, আপনি আপনার ওয়াইফের অনেক বেশি কেয়ার করেন। চ্যাংনু বলে, হ্যাঁ, আমারও ভালো লাগলো দেখে যে আপনার হাজব্যান্ড আপনাকে অ্যাটেনশন দেয়। অন্যদিকে আমরা ওয়াশরুমে লিনসিয়াকে দেখি, সেখানে লিদং গিয়ে তাকে ব্যাগ হাগ করে নেয়, যখন কি সে অনেক বেশি ভয় পাচ্ছিল। অ্যান্ড তাকে বলছিল, তুমি এটা কি করছো, যখন কি ভালো করে জানো বাইরে আমাদের পার্টনার বসে আছে, তারা যদি চলে আসে এখানে। লিদং বলে, তার তোমাকে এভাবে টাচ করা আমার একদমই ভালো লাগেনি, কারণ তুমি শুধুমাত্র আমার, অ্যান্ড তোমাকে এভাবে কেউ টাচ করবে তা আমি সহ্য করবো না। বেচা তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, অ্যান্ড তাকে রিকোয়েস্ট করা শুরু করে যে আমাকে ছেড়ে দাও। এদিকে চ্যাংনো নোটিস করে তার ওয়াইফ গিয়েছে অনেকক্ষণই হয়ে গেল।
তাই তাকে নিয়ে চিন্তা হয় অ্যান্ড সে তাকে খুঁজতে চলে যায়। অ্যান্ড লিন্ডসিও নোটিস করে যে তার হাজব্যান্ডও গিয়েছে অনেকক্ষণই হয়ে গেল, বাট সে এখনো এলো না অ্যান্ড তাকে কল করা শুরু করে দেয়। আর এদিকে যখন লিদং এর কাছে তার কল আসে, সে বেইচাকে বলে দেখো আমার ওয়াইফ কল করছে, তুমি কি বলো রিসিভ করে নেবো, যাতে সেও জানতে পারুক যে আমরা এখানে কি করছি। তখন সেখানে চ্যাংনো তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে চলে আসে অ্যান্ড তাকে বলে তুমি ঠিক আছো। অ্যান্ড লিদং যে তার পেছন ছাড়ছিল না অ্যান্ড তাকে বাথরুমে নিয়ে চলে আসে, যেখানে সে তাকে ফোর্সফুলি কিস করার চেষ্টা করছিল। চ্যাংনো বলে তুমি ঠিক আছো? সে বলে হ্যাঁ, জাস্ট স্টমাক পেন হচ্ছে, আমি কিছুক্ষণ এখানেই বলতে চাই। সে বলে তুমি দরজা খোলো, আমরা হসপিটালে যাবো এখনই। সে বলে তার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল পেন হচ্ছে একটু। চ্যাংনো বলে ঠিক আছে তাহলে আমি বাইরে ওয়েট করছি। আর এখানে লিদং তাকে ফোর্সফুলি কিস করে যাচ্ছিল, যখন কি সে নিজেকে তার থেকে ছাড়াতে চাইছিল। আর যখন বেইচা বাইরে আসে, চ্যাংনো বলে তুমি ঠিক আছো? আর তোমার গলায় এই দাগটি কিসের? সে বলে মনে হয় অ্যালার্জি হয়ে গিয়েছে। অ্যান্ড এতক্ষণে লিদংও বাথরুম থেকে বাইরে চলে আসে অ্যান্ড সে বেইচাকেই দেখে যাচ্ছিল। আর চ্যাংনো যাতে তাকে না দেখতে পায় তাই বেইচা তাকে হাগ করে নেয়। অ্যান্ড লিদং যে এত অসভ্য ছিল জানো, তার কিছুতে কিছু যাই আসে না। তার ভয় বলে তার মধ্যে কোনো বস্তুই ছিল না, তার একটু ভয় করছিল না যদি চ্যাংনো জানতে পেরে যায়। অ্যান্ড সে এখানে তাকে কিস করে। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে দুই কাপলই রিসোর্ট ছেড়ে বাসায় ফিরছিল। অ্যান্ড এখানে চ্যাংনো নিজের কার থামিয়ে তাদেরকে গুড বাই বলে, আর লিদং এখনো বেইচাকেই দেখে যাচ্ছিল। তাদের চলে যাওয়ার পর লিদং লিশাওকে বলে তুমি কারের পেছনে সিটে বসো, এটা তোমার জন্য বেশি সেভ হবে। এরপর লিশাও তাকে বলে কালকে আমি তোমার কোম্পানির সকলের সামনে প্রমোশনের কথা বলবো, মানে তোমার প্রাইস প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা। লিদং বলে আরে এটার কি দরকার ছিল, এমনিতেও কোম্পানির ম্যাটারে আমার ইন্টারফেয়ার করতে একদমই ভালো লাগে না। এটা তো তার মুখের কথা ছিল, যখন কি সে মনে মনে এমনটাই চাইছিল। লিনসিয়া বলে আমরা ড্যাডের বিজনেসে হেল্প করবো না তো আর কে করবে। লিদং বলে ঠিক আছে তুমি যেমনটা চাও। অ্যান্ড সে একটা ইউল স্মাইল দেয়, কারণ তার প্ল্যান সফল হতে চলেছে। আর রাস্তায় যেতে যেতেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যান্ড সিন এখানেই কাট হয়। আর আমাদেরকে কয়েক মাস পরে সিন দেখানো হয়, যে আমাদেরকে ভিলার সিন দেখানো হয়, যেখানে ফাইন্যান্স সেক্রেটারি ম্যানেজার এসে লিদংকে বলছিল মাফ করবেন, কারণ ফাইন্যান্স ডাটা শুধুমাত্র আমরা চেয়ারম্যানকে দেখাতে পারবো। যা শুনে লিদং তার ক্লোজ এসে বলে তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড তার সাথে সাথে বিউটিফুলও। আমার মনে হয় তোমার এই পোস্টের থেকে তুমি বড় কোনো পোস্ট ডিজার্ভ করো। আর তুমি যদি আমার সাথ দাও তাহলে আমি তোমাকে ডাইরেক্টর বানিয়ে দিতে পারি, আর তার সাথে সাথে 10 মিলিয়নের বোনাসও। ওই এমপ্লয় যখন এত ভালো অফার পায় সে আর নিজেকে আটকাতে পারে না অ্যান্ড বলে ওকে স্যার, বাট এটার জন্য আমায় কী করতে হবে? সে বলে কিছুই না, শুধু আমার কথা ফলো করবে। অ্যান্ড এটা বলার সাথে সাথে সে তাকে কিস করা শুরু করে। আর এতক্ষণে সেখানে লিনসিয়া চলে আসে অ্যান্ড সে অবাক হয়ে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।